উত্তর ভারতের একটা রেসিপি শেয়ার করছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, জানো তো। এতটাই টেস্টি আর হেলদিও ভীষণ, ভীষণ ভালো। গরমকালের জন্য তো ভীষণ ভালো, আর এমনিও এনি টাইমও খুবই আর কি ভালো লাগে খেতে এটা। তাই এটা বানাচ্ছি হলো একটা উত্তর ভারতের খাবার, কারি পাকোড়া। তা দেখো কিভাবে করি। এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে বেসন, কারি পাতা তো লাগবেই। তারপরে এখানে সব রকম মশলা, পেঁয়াজ, রসুন সবই আর কি রেডি করে নিয়েছি। এবার দেখো মিক্সচারে আমি বেসন দিয়ে দিলাম 3 চামচ মতো। বেসনের পরিমাণটা বেসন যেমন নেবে, যদি 1 কাপ বেসন নাও তাহলে 10 কাপ জল নিতে হবে। তা আগে দেখো বেসনটা আমি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে, আর একটু লাল লঙ্কা দিয়ে, আর টক দই, এখানে 500 টক দই নিয়েছি। জিনিসটা টক টক হবে খেতে, তা টক টক হলেই বেশি ভালো লাগবে। আমি মিক্সারে এটা দেখো গ্রাইন্ড করে নিলাম, তারপরে একটা হাঁড়িতে ঢেলে নিলাম। এবার দেখো এখানে আমি 3 কাপ আর কি 1 কাপ বেসন নিয়েছিলাম, তা এখানে আমি 10 কাপ জল দিয়ে দিলাম। আর পাতলাটা দেখো, এটা কিন্তু বেসন যেহেতু, এটা কিন্তু পাতলাই হবে। আর গাঢ় হলে কিন্তু এটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। এটা এতটাই পাতলা করতে হবে, দেখে নিলে। এবার ঢেকে সাইডে রাখলাম। এবার আমি পাকোড়ার জন্য, আমরা কিন্তু পাকোড়াটা একটু বেশিই খাই, তা সেই জন্য 250 গ্রাম বেসন নিলাম। আর পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, দিয়ে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো একটুখানি খাওয়া সোডা দিয়ে দিলাম। এবার বেশ আর একটু ভালো করে মিশিয়ে দেখো জল দিয়ে মাখিয়ে নিলাম। দেখেছো এইরকম হবে, যেহেতু পাকোড়া বানাতে হবে বড়া টাইপের। আর একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে সুন্দর করে মেখে, ভালো করে এটা যতটা ফেটাবে ততটাই কিন্তু বড়াটা সফট হবে, নরম হবে। এবার রিফাইন তেলে বেশ আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে কী হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তা দেখো সব পাকোড়াগুলো এইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। দেখো কি সুন্দর হয়েছে ভেতরে, দেখেছো? খাওয়া সোডা দিয়েছি না, সেই জন্য বেশ দেখো সুন্দর হয়েছে কিন্তু। এটা এতটাই ভালো লাগে খেতে, কি বলবো। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আর অনেক বাঙালিরাই কিন্তু এই জিনিসটা খায় না। তো একবার যদি খাও তোমরা, তো সত্যিই বলছি, মানে কি বলবো, মানে ভীষণ ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছা করবে। একবার হলেও ট্রাই করো রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আমার। আর দেখো এবার কড়াইতে তেল কিন্তু বেশি দেবো না, দেখো 1-2 চামচ হালকা একটু তেল দিলেই কিন্তু হয়ে যায় রেসিপিটা। ভীষণ হেলদি একটা খাবার। একটু 1 চিমটে লবণ দিয়ে দিলাম যাতে গায়ে তেলটা ছিটে না আসে। এবার এখানে ক্রাশ করা ধনে, জিরে, মৌরি, তারপরে হলো রাঁধুনি দিয়েছি একটু, কারি পাতা, শুকনো লঙ্কা, আর হলো এগুলো দিয়ে ভালো করে আমি সেই যে আর কি বেসনের গোলটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো এরকম হয়েছে। এবার বেশ ভালো করে ফোটাতে হবে। এটা বানাতে কিন্তু 10 মিনিট সময় লাগবে। এটা ভালো করে জাল দিতে হবে। দেখো কি সুন্দর বড়াটা কিন্তু একদম সফট হয়েছে। কটা মেথি দানাও দিয়েছিলাম কিন্তু ফোড়নে, সেটা বলতে ভুলে গেলাম। মেথি কিন্তু দিতেই হবে, মেথিটা। এবার দেখো বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার এই ফোটার পরই কিন্তু লবণটা দেবে স্বাদ মতো। আগে যদি দাও তাহলে দই আছে, দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বড়াগুলো দিয়ে দিলাম। আমার কারি প্রায় রেডি হয়ে এসেছে। এবার একটা তড়কা প্যানে কারি পাতা, শুকনো লঙ্কা, আর একটু সর্ষে, একটু কাশ্মীরি লঙ্কা, আর একটু বেশ সৌন্দর্য করার জন্য আমি আর একটুখানি এটা ছক লাগিয়ে দিলাম। দেখো আমার অপূর্ব রান্না হয়ে গেল। এটা সত্যিই বলছি, এটা যারা এখনও পর্যন্ত খাওনি, এটা তো উত্তর ভারতের খাবার, তবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ খেতে লাগে কিন্তু। এটা রাইসের সঙ্গে ভীষণ যায়। এটা আর কি কারি চাওয়াল বলে, হিন্দিতে কারি চাওয়াল বলে। আর তো রাইসের সঙ্গে কেউ, এটা রুটির সঙ্গেও ভালো লাগবে, তবে রাইসের সঙ্গে বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার আসবো নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। চলো, খুব ভালো থেকো সবাই। টাটা।